হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এডুটেল বাংলা চ্যানেলে স্বাগত জানাই। তোমরা জানো এডুটেল বাংলা মানে পড়াশোনা হবে মনের টানে। তো তোমরা সবাই জানো যে তোমাদের থার্ড টার্ম এক্সাম শুরু হয়ে গেছে। তাই আজকে আমি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রের সাজেশন নিয়ে এসেছি পরিবেশের উপরে। ক্লাস 4-এর যে আমাদের পরিবেশ বই আছে, সেই পরিবেশ বই থেকে তোমাদের তৃতীয় পার্বিক যে মূল্যায়ন হবে তার উপরে আমি সাজেশন নিয়ে এসেছি। কোন কোন প্রশ্ন পড়বে তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে 100% তোমরা কমন পাবে, এটা আমি আশা করছি। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের থার্ড টার্ম এক্সাম কিছু কিছু স্কুলে শুরু হয়ে গেছে, আবার কিছু কিছু স্কুলে এখনো হয়নি, হবে। তো তোমরা সবাই জানো যে পরিবেশ 50 নাম্বারের হবে। এই পরিবেশে কেমন ধরনের প্রশ্ন থাকবে আমি নিজে সাজেশন বানিয়েছি, তোমরা দেখো। একে দেখো নিচের কাজগুলি নিয়মিত করলে কি কি সমস্যা হতে পারে লেখো। একে কি আছে, অযথা জল নষ্ট করলে। তাহলে অযথা জল নষ্ট করলে কি হবে, তোমরা উত্তর এখানে লিখবে জলসংকট দেখা দেয়। খর দাগে নোংরা জলে নিয়মিত স্নান করলে। নোংরা জলে নিয়মিত স্নান করলে কি হবে, ত্বকের রোগ হবে, চুলকানি হবে, ফুসকুড়ি হবে। এগুলো তোমরা লিখবে, ত্বকের রোগ, চুলকানি ও ফুসকুড়ি হয়। গর দাগে নোংরা পুকুরের জল পান করলে কি হয়, জীবাণু শরীরে ঢুকে ডায়রিয়া, জন্ডিস, পেটের রোগ হয়। আর ঘ হচ্ছে কৃষিক্ষেত্রে সার ও কীটনাশক ব্যবহার করলে কি হবে, তোমরা সবাই জানো মাটির গুণ নষ্ট হয়, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়, আর ভূগর্ভস্থ জল দূষিত হয়। এখানে দেখো আমি একটা লিখিনি, নখ না কাটলে। নখ না কাটলে কি হবে, তোমরা সবাই জানো নখের মধ্যে যে নোংরা থাকবে, জীবাণু থাকবে, সেগুলো পেটের মধ্যে চলে গিয়ে পেটের রোগ হয়। তোমরা এখানে সেটা লিখে নেবে। এবার 2-এর দাগে দেখো, বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এরকম একটা বক্স দেওয়া থাকতে পারে, সেই বক্সে অনেকগুলো শব্দ লেখা থাকবে, সেটা দিয়ে তোমাদের নিচে শূন্যস্থান পূরণ থাকবে। এখানে দেখো ক দাগে কি আছে, যারা ড্যাশ আঁকেন তারা এক রকমের রং ব্যবহার করেন। তাহলে এখানে দেখো ভূমিকা আছে, আত্মীয় আছে, পটচিত্র আছে, টুসু, জলসেচ আর জল। তাহলে এখানে পটচিত্র, ছবির আর একটা নাম চিত্র, তাহলে এখানে পটচিত্র হবে। এখানে দেখো আমি লিখেছি পটচিত্র, তোমরা এটা লিখবে পটচিত্র। খর দাগে দেখো ড্যাশ এর অপর নাম জীবন। তাহলে এখানে দেখো জল আছে, তাহলে এখানে আমি জল লিখেছি, জলের অপর নাম জীবন। এবার গর দাগে দেখো গ্রামের পৌষ মাসে টুসু পরবার ড্যাশ গানের কথা হয়। এখানে দেখো, তাহলে এখানে টুসু, যেহেতু টুসু পরবের কথা বলছে, এটা একটা অনুষ্ঠান, সেখানে টুসু গানের কথা, এখানে তোমরা টুসু লিখবে। এবার ঘর দাগে দেখো একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে ড্যাশ বলে। ওই বক্সে দেখবে আত্মীয় লেখা আছে, আমি এখানে লিখলাম আত্মীয় বলে। এবার উমাটা দেখো, আমাদের সমাজে ছেলে মেয়েদের ড্যাশ সমান, ভূমিকা সমান। ছয়ের দাগে মানুষ আবিষ্কার করেছিল ড্যাশ ব্যবস্থা, জলসেচ ব্যবস্থা, তোমরা এটা লিখে নেবে। এবার 3-এর দাগে দেখো সঠিক উত্তরের মাথায় এরকম টিক চিহ্ন দিতে হবে। এখানে কি আছে দেখো, খাসিয়াদের সমাজে আজও মা না বাবা পরিবারের প্রধান। তোমরা সবাই জানো তোমাদের বইতে আছে মা হচ্ছে পরিবারের প্রধান, তাহলে এই মায়ের এরকম উপরে টিক দেবে। ক্ষয়ের দাগেটা দেখো, বেতের জিনিস তৈরি করতে বেতকে সোজা না বাঁকা করতে হয়। জিনিস তৈরি করতে গেলে তো আমাকে বাঁকা করতেই হবে, তাহলে এই বাঁকার উপরে এরকম টিক চিহ্ন দেবে। গয়েরটা ছন্দার বাড়িতে দিদিমা এলে ওর খুব আনন্দ হয়, দুঃখ হয়। তোমরা তো জানো তোমাদের বাড়িতে যদি তোমার ঠাকুমা বা দিদিমা আসে, তোমাদের আনন্দ হবে না দুঃখ হবে? নিশ্চয়ই আনন্দ হবে, তাহলে এখানে আনন্দের মাথায় ঠিক দেবে। ঘর থেকে দেখো লাঙলের কাজে প্রথমে ঘোড়া নাকি বলদকে ব্যবহার করা হতো, বলদকে ব্যবহার করা হতো। রেশন দোকান থেকে বেশি দামে না অল্প দামে চাল গম দেওয়া হয়। তোমাদের সবার বাড়িতেই মা বাবারা রেশন দোকান থেকে চাল ডাল নিয়ে আসে, তোমরা ভালোই বলতে পারবে যে রেশন দোকান থেকে অল্প দামে চাল গম পাওয়া যায়, তাহলে এখানে এর মাথায় টিক দেবে। আর 6-এর দাগেটা দেখো, বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয় না নরম হয়। বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয়। গাছের পাতায় না ডালে খাবার তৈরি হয়, এটা তোমরা সবাই জানো, গাছ তার পাতায় খাবার তৈরি করে, তাহলে এই পাতায়ের মাথার উপরে টিক দেবে। এরপরে দেখো নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, মানে তোমরা শুধুমাত্র উত্তরটা লিখলেই হবে, পুরো বাক্যে লিখতে হবে না। কয়েক দাগে কি আছে, প্রথমে কি কি চাষ শুরু হয়েছিল। তোমরা এই পরিবেশ বইতে দেখবে লেখা আছে যে প্রথমে ধান, গম, বাজরা চাষ শুরু হয়েছিল, তাহলে শুধু ধান, গম, বাজরা লিখে দেবে। ক্ষয়েরটা হচ্ছে কোন প্রাণীকে মানুষ চাষের কাজে ব্যবহার করে। তোমরা সবাই জানো লাঙল দেওয়ার সময় গরুকে ব্যবহার করা হয়, তাই এখানে উত্তর হবে গরুকে। গয়েরটা হলো কোন পশু সর্বপ্রথম পোষ মেনেছিল, কুকুর। ঠিক আছে, তোমরা এখানে কুকুর লিখবে। ক্ষয়েরটা দেখো নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে কেন। নুন হচ্ছে জীবাণু বৃদ্ধি বন্ধ করার একটা পন্থা বলতে পারো, তাহলে কি লিখবে, নুন জীবাণু বৃদ্ধি বন্ধ করে তাই মাছ মাংস ভালো থাকে। উমাটা দেখো শক্ত পোড়া মাটি কিসে নষ্ট হয় না, শক্ত পোড়া মাটি জলে নষ্ট হয় না। এবারে 5-এর দাগে বড় বড় প্রশ্ন থাকবে, দেখো প্রশ্নগুলির অল্প কথায় উত্তর দাও। 5-এ কয়েকটা দেখো, এক এক অঞ্চলে খাদ্য তালিকা কেমন হয়। আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে থেকে আশা করছি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, তোমরা সবগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, এক এক অঞ্চলের খাদ্য তালিকা কেমন হয়। দেশের বিভিন্ন অঞ্চলে জলবায়ু ও আবহাওয়া আলাদা হওয়ার জন্য খাদ্য তালিকাও আলাদা হয়।
যেমন দেখো, পাহাড়ি অঞ্চলে রুটি, দুধ, সবজি এইগুলো বেশি মানুষ খায়। আর সমতলে, মানে আমাদের এখানকার কথা ভাবো, সমভূমিতে বা সমতল ভূমিতে ভাত, ডাল, মাছ, সবজি, শাক ইত্যাদি সবাই খায়। সমুদ্র উপকূলে তাহলে কি থাকে, সেখানে প্রচুর পরিমাণে জল থাকে, জলে মাছ পাওয়া যায়, তাই মাছ আর নারকেল জাতীয় দ্রব্য মানুষের খাদ্য তালিকা অবশ্যই থাকে। আর মরু অঞ্চলে সেখানে অত গাছপালা থাকে না, চাষবাস খুব কম হয়, তাই বাজরা, রুটি, খেজুর ইত্যাদি খাদ্য তালিকায় থাকে। আমি যেভাবে লিখেছি তোমরা এগুলো এইভাবে মুখস্থ করে নেবে। ক্ষয়ের দাগেটা দেখো, কিভাবে মাটি খারাপ হয়। জমিতে যদি অতিরিক্ত সার ব্যবহার করা হয়, কীটনাশক ব্যবহার করা হয়, তাহলে মাটি দূষণ হয়। ঠিক আছে, তাহলে তোমরা কি লিখবে, জমিতে অতিরিক্ত সার ব্যবহার, কীটনাশক ব্যবহার, কলকারখানার বর্জ্য পদার্থ, প্লাস্টিকের আবর্জনা ও দূষিত জল মাটিতে মিশলে মাটি খারাপ হয়। গয়টা দেখো, মৌমাছিরা কিভাবে মধু সংগ্রহ করে এবং কোথায় রাখে। মৌমাছিরা মৌচাক বানায়, তোমরা সবাই জানো, এবং ফুল থেকে মধু রস, মানে ফুলের রস ওরা সংগ্রহ করে আনে এবং মৌচাকে জমা রেখে দেয়। ঘয়টা দেখো, জল দূষিত হওয়ার কারণ কি, এটা কিভাবে প্রতিরোধ করা যায়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই ভালো করে পড়বে। জল দূষিত হওয়ার কারণ হলো জলে বর্জ্য পদার্থ ফেলা, জলে সার বা কীটনাশক মিশে যাওয়া, ড্রেনের নোংরা জল নদীতে ফেলা বা পুকুরে ফেলা, পুকুরে পশুদের গা ধোয়ানো, থালা মাজা ইত্যাদি কারণে জল দূষিত হয়। ঠিক আছে, এবার এটা আমরা কি করে প্রতিরোধ করব। নোংরা আবর্জনা জলাশয়ে না ফেলা, বৃষ্টির জল সংরক্ষণ করে ব্যবহার করা, আর কারখানার বর্জ্য পদার্থ যাতে জলে না সরাসরি পড়ে, সেটা যাতে শোধন হয়ে এসে তারপর জলে মিশে, সেই দিকে লক্ষ্য রাখা। তো বন্ধুরা, তোমাদের সবার সামনে পরীক্ষা, আমি আর বেশি সময় নিচ্ছি না, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর সবার পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, ভালো থেকো।